আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে একজন রাসূলকে পাঠিয়ে দিয়েছেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে একজন রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মাঝে পাঠিয়েছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, ওগো দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই নবীর চরিত্রের একটি দিক হলো উম্মত যখন দুঃখে দুঃখিত হয়, উম্মতের যখন কষ্ট হয়, এ উম্মত যখন কষ্টের ভিতরে পড়ে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের ব্যথায় তিনি ব্যথিত হন। জোরে বলুন আর একটু খুশি হয়ে। ওর পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের জন্য আবার জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরেকটি গুণ হলো আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। উনি যেমন উম্মতের ব্যথায় ব্যতীত হন, এক কথায় কোরআন শরীফের ওই আয়াতের অর্থ হলো এটাই যে তিনি উম্মতের কল্যাণকামী, অর্থাৎ দুঃখিত হলে নবীও দুঃখিত হন, আর উম্মত আনন্দিত হলে আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের আনন্দে তিনি অবশ্যই আনন্দিত হন। পরের অংশে রাসূল আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জানিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার যারা, ঈমানওয়ালা মানুষ যারা, তাদের জন্য তিনি অত্যন্ত মেহেরবান এবং দয়াশীল। আর একটু মোহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। বললেন তিনি কল্যাণকামী, তো কল্যাণকামীর অর্থ হয় যে আমার খারাপ হলে ভালো চাওয়া, আর ভালো হলে তা আলহামদুলিল্লাহ, কি তাই তো নাকি? তো রাসূলের ব্যাপারে ওই কথাটি বললেন, ওই নবী শুধু তোমাদের মুক্তি নয়, বরং তিনি তোমাদের কল্যাণকামী। অথচ সেই রাসূল কত কষ্টের সঙ্গে জীবন অতিবাহিত করেছেন উম্মতকে খুশি রাখতে। সুবহানাল্লাহ। রাসূলের বিভিন্ন জায়গার চিত্র যদি বর্ণনা হয়, মনে করুন ওহদের ময়দানে, তায়েফের ময়দানে, জঙ্গে খন্দকে, আহজাবে, তো এই সমস্ত পরিস্থিতি লক্ষ্য করলে আপনি বুঝবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় সর্ব অবস্থায় ব্যতিব্যস্ত। একটি হাদিসে এসেছে, আল্লাহ পাকের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হাদিস শরীফ বিবরণ দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে আল্লাহ পাকের দরবারে গেছেন, আল্লাহ পাকের শাহী দরবারে যাওয়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সম্মুখে একটি বিষয় পেশ করেছেন। সে বিষয়টি হলো এমনটাই, রবের সামনে দাঁড়িয়ে তিনি আল্লাহ পাকের প্রশংসা করেছেন। একটু মুহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই যে আমরা বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়ি না, যারা নামাজ পড়ি তারা ভালোই জানি। আপনি হয়তো এর পিছনের তাৎপর্যটা জানেন না। পিছনের তাৎপর্যটা লিখেছেন, যখন কোনো ব্যক্তি রাজ দরবারে যায়, রাজার দরবারে যে কেউ তার ইচ্ছা মতো কথা বলতে পারে না, পারে না, বরং তাকে অনুমতি নিয়ে। রাজ দরবার এখন নাই, মনে করুন কোনো এমপির কাছে যাবে, তো এমপির কাছে যেতে গেলে কত রকমের মানুষের ধরতে হয় তার ঠিক নাই, আছে না নাই? তো এর পরের কথাটা মনে রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহ পাকের শাহী দরবারে গেছেন। তো যে এমপির কিছু ভালো ভালো কথা দুনিয়ার মানুষ যেভাবে তুলে ধরেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশংসা করছেন। আমি এই দুনিয়ার সঙ্গে টালি এই জন্য করলাম, নিয়মটা বললাম যে নিয়মে আমরা করি। কোনো উঁচু দরের মানুষের কাছে গেলে আমরা তাকে যেভাবে আমাদের দিকে আকৃষ্ট করি, এটা তাৎপর্য লিখেছেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওই আত্তাহিয়াতুত তাৎপর্য করতে যে জানিয়েছেন, সিরাত গ্রন্থকে আল্লাহ লিখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত আত-তাইয়্যিবাত। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি আল্লাহ পাকের শাহী দরবারে পেশ করেছেন। এই কথাটি এজন্যই বলতে চেয়েছি, কিছু মানুষ এই কথাগুলিকে বলেন দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে গিয়েছেন, কিন্তু উম্মতের কথা রাসূলুল্লাহ সেখানে কিছুই বলেননি। এটি তাৎপর্য করতে যে জানিয়েছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ পাকের নবী বলেছেন এটির অর্থ হলো এটাই, আমি ওই আল্লাহ পাকের উপরে আল্লাহ পাকের প্রশংসা করছি যে আল্লাহ আমাকে দৈহিক এবং মালি সব ধরনের ইবাদত করবার সুযোগ দিয়েছেন। একটু জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার দৃষ্টিকোণ থেকে এটি যদি বুঝি, কোন এমপির সামনে, কোন প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সামনে যদি যাওয়া হয়, ঠিক এইভাবে কথাগুলি বলা হয় যে অনেক ধন্যবাদ আমাদের মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, যে উনি আমাদের সমাজে এটিকে করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এটাকে বোঝানোর জন্য বললাম আল্লাহ পাকের প্রশংসা করেছেন। সিরাত ব্যাখ্যাকাররা এরপরে লিখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ওই কথার জবাবে বলেছিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন আসসালামু আলাইকা, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, সুবহানাল্লাহ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত আপনার উপরে ভরে যাক। পরের অংশে ওই আত্তাহিয়াতুর ভিতরে আরো লেখা হয়েছে, আল্লাহ পাকের নবী এরপরে জানিয়ে দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ পাকের নবী জানিয়েছেন আসসালামু আলাইনা, দরুদ শুধু শান্তি শুধু আমার উপরে নয় গো, রহমত শুধু আমার উপরে নয়, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে কামনা করছি শান্তি শুধু আমার উপরে নয় গো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার সালিহিন নেককার বান্দা যারা, তাদের উপরেও আপনার রহমত আমি আপনার কাছে কামনা করছি। আর একটু খুশি হয়ে ভাই, আমি কথাটা কি বোঝাইতে পারলাম? প্রতিনিয়ত যেটি আমরা নামাজে পড়ছি সেটির তাৎপর্য লিখতে যে এটাই বলেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবের দরবারে দাঁড়িয়ে ঠিক ওটা কি দুনিয়ার সঙ্গে মেলাতে যেয়ে বলেছেন, যেমন আমি যদি কোনো রাজা বাদশার সামনে যাই, আমাকে কিছু উপঢৌকন বা কোনো আলাদা সম্মান দেওয়া হচ্ছে বা কোনো কিছু দেওয়া হচ্ছে, আমি সেটিকে হয়তো বলি হুজুর কি সাহেব কি স্যার, আমার কিছু বন্ধু বান্ধব আছে বা আমার কিছু আপনজন আছে, আপনার এটা যদি তাদেরকে একটু দেন তাহলে ভালো হয়। বলি না আমার এই ওয়াজটা কি বোঝা যাচ্ছে না নাকি? কষ্ট হচ্ছে কি বুঝতে? আমি আবার ওই কথাটা আরেকবার রিপিট করছি বোঝানোর জন্যে। যেমনটা আমরা বলি, মনে করুন কোনো এমপির দরবারে গেলেই বলি যে আপনি যেমন এটা আমাকে দিয়েছেন, আমার পাশের বাড়ি অনেক গরিব আছে, তাদেরকে একটু এই বিষয়টা দেবেন, একটি ঘর হোক কি একটু ঢালাই রাস্তা হোক, যেটা বলি। আল্লাহ পাক এবং রসুলের মাঝখানে যে বিষয়টা দুনিয়ার সঙ্গে তো কোনো তুলনায় হয় না, শুধু আপনাদেরকে বোঝানোর অর্থে
কিতাবওয়ালা এইভাবেই লিখেছেন, সেটাই বলছি। তো রাসূল বললেন শান্তি শুধু আল্লাহ আমার উপরে নয়, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পরের কথা কি জানিয়েছে শুনবেন? পরের কথা জানিয়েছেন, যেমন রাজমহলে যারা থাকে তারা রাজার কোনো ভালো কাজ দেখে প্রশংসা করে না? তো আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী যারা মওজুদ ছিল, পরের কথাটা সেই ফেরেশতাদের বক্তব্য আল্লাহ এবং তার রাসূলের সমীপে কি বলেছেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক তিনি হলেন এক, তার কোনো শরীক নাই, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের রাসূল এবং তার মনোনীত বান্দা। একবার জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই কথাটি বলবার উদ্দেশ্য হলো এটাই, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজের রজনীতে আল্লাহ পাকের শাহী দরবারে যাওয়ার পরেও উম্মতের কোনো কথাকে ভুলেন নাই, বরং উম্মতের কথাকে তিনি স্মরণ করেছেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য রোজার বিধান দিয়েছেন, নামাজের বিধান দিয়েছেন। আল্লাহ পাকের নবী যখন নামাজটাকে নিয়ে ফিরছিলেন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম, আপনি চলে যান, উম্মতের মাঝে এটিকে আপনি প্রচার করে দেবেন। রাসূলুল্লাহ ফিরছিলেন, ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ আসমানে যার সঙ্গে দেখা হয়েছিল, আল্লাহ পাক তার নবীকে ডেকে নবী মূসা রাসূলুল্লাহকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? বললেন আল্লাহ আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? তো বললেন 50 ওয়াক্ত নামাজ। নবী মূসা লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ পাকের শাহী দরবারে ফিরে যান, আল্লাহ পাকের কাছে ফিরে যান, আপনার উম্মত এই নামাজ কিন্তু পড়বে না। বললেন আমি উম্মতকে চিনি, আমি দুনিয়াতে দেখেছি এই উম্মত এই নামাজ পড়বে না। আল্লাহ রাসূলুল্লাহ একবার ফিরে গেলেন, আল্লাহ পাক 10 ওয়াক্তকে কমিয়ে দিলেন, বললেন যাও 40 ওয়াক্ত। তিনি আবার এসেছেন, আবার নবী মূসা বাধা দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি 40 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়বে না, আমি জানি, আমি তাদেরকে চিনি, আপনি আবার ফিরে যান। রাসূলুল্লাহ আবার আল্লাহ পাকের শাহী দরবারে গেলেন, আল্লাহ আমার উম্মত এই ভারী বোঝা বহন করতে পারবে না। আবার ফিরে গেলেন, আবার এসেছেন, হলো কত? 30। আবার গেছেন তিনি, আবার ফিরিয়ে দিলেন নবী মূসা, আপনি ফিরে যান, আল্লাহ পাকের কাছে দরবার করুন, আপনার উম্মত এই নামাজ পড়বে। এমন করে করতে করতে 5 ওয়াক্ত পর্যন্ত এসে দাঁড়িয়েছেন। এরপরেও নবী মূসা বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার মিনতি, আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি ফিরে যান। রাসূল বললেন আমি আল্লাহর দরবারে যাওয়ার মতো আর মুখ রাখি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মূসা যখন এই কথা রাসূলুল্লাহকে বলেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তায় ব্যতিব্যস্ত হলেন, মনে মনে ভাবতে লাগলেন সত্যিই যদি আমার উম্মত এটি পালন করতে না পারে, নিশ্চিত আল্লাহর দরবারে তারা দায়ী হয়ে যাবে, আল্লাহ পাকের শাহী দরবারে এরা পাপী হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কিছুই করতে হবে না, কিছুই আপনাকে করতে হবে না, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করে দিলাম, আপনি এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আপনার উম্মতের মাঝে আপনি চলে যান। এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত সকাল থেকে রাত পর্যন্ত আদায় করবে, এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য যে 50 ওয়াক্ত নামাজ
জামাতকে সিলেক্ট করেছিলাম আপনার খাতিরে, আপনার উম্মতের মর্যাদা দিতে, যে আপনার উম্মত যাতে বেশি নাজাত পায় এর ব্যবস্থা করতে, যে আমি আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের সওয়াব 5 ওয়াক্তের জন্য লিপিবদ্ধ করে দিলাম। আর একটু খুশি হয়ে এবার একটু ভেবে দেখি না, আল্লাহ পাক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে একবার নয়, দুইবার নয়, 5 বার আল্লাহ পাকের শাহী দরবারে ফিরেছেন। আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপিষ্ট, এটি আমার উম্মতের জন্য পালন করা কঠিন হয়ে যাবে। নবীর দরদ ছিল উম্মতের প্রতি এটাই। এরপরে মনে রেখে দেওয়া দরকার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতের জন্য আপনি কি চাইবেন? উম্মতের জন্য আপনি কি চাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের শাহী দরবারে মিনতি করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি মুহাম্মাদের আপনার কাছে কিছুই চাওয়ার নাই, আমি আপনার কাছে কিছুই চাই না, আমার শুধু এইটুকু চাওয়ার, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত পাপিষ্ট, আল্লাহ আমি আপনার কাছে চাই না, লা আসআলুকা আবি ওয়ালা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা বাইতি, আমার ঘর চাই না, আমার পিতামাতা চাই না, আবার পিতামাতা কারুকে আমি চাই না। রব্বুল আলামিন আল্লাহ আপনার শাহী দরবারে আমার করুণ মিনতি, রব্বুল আলামিন হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষেরা যেদিন কিয়ামতের ময়দানে ঘামে হাবুডুবু খাবে, কিয়ামতের ময়দানে তারা ঘামে কর্মাক্ত হয়ে থাকবে, সূর্যের সেদিন 12টা মুখ ছাড়া হবে, যেদিন কারণ নাজাতের ব্যবস্থা হবে না। গোটা পৃথিবীর মানুষগুলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শেষ নবী বলে জানে, আমি আপনার প্রিয় হাবিব বলে জানে, আর আমার সম্মুখ দিয়ে আবার প্রিয় উম্মতরা যদি জাহান্নামে চলে যায়, আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারবো না, আমি এই লজ্জা এই অপমান সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার কাছে আমার করুণ মিনতি, আমার গুনাহগার উম্মতের জন্য আজ যদি খুশির ক্ষমার ঘোষণা দিয়ে দেন, আমি মুহাম্মাদের জন্য এর চাইতে বেশি খুশি আর কিছু হবে না। বললেন উম্মতের জন্য ক্ষমার ঘোষণা দিলে ওইটুকু আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মনে রেখে দিন, লা তুখজিকা ইয়াউমাল কিয়ামাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের মহাময়দানে হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষের সম্মুখে আপনি লজ্জিত হবেন, আমি আল্লাহ পাক আপনাকে কখনো লজ্জিত করব না। আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আপনার অনুসরণ করে আল্লাহ পাকের একত্ববাদকে স্বীকার করবে, দিনের বিষয়গুলিকে যথাযথ পালন করবে, আমার কালামটাকে পড়বে, শরিয়ত বিরোধী কার্যক্রম বিরোধ করবে, শরিয়ত বিরোধী কার্যক্রমকে দূরে রাখবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য জান্নাতের ব্যবস্থা আমি করে দেব। লজ্জিত আপনাকে করব না, লজ্জা আপনাকে আমি দেব না, আপনাকে যে সম্মান আর যে মুহাব্বত আমি আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আমি আপনার জন্য বলে দিলাম, আমি আপনাকে লজ্জিত করব। প্রিয় শ্রোতা মণ্ডলী মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোরআনুল কারীমে ওই আয়াত দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ তোমরা মনে রাখো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতের জন্য নয়, বরং গোটা পৃথিবীর জন্য দয়া আর রহমত দ্বারা পাঠিয়ে দিয়েছি। যে নবী আপনার জন্য কেঁদেছেন আল্লাহর দরবারে, যে রাসূলুল্লাহ তামাম জীবন ধরে
মসজিদে নববীতে উম্মতের মুক্তির জন্য ডাক দিয়েছেন, উম্মত যাতে নাজাত পায়, উম্মত যাতে মুক্তি পায়। যে মিসওয়াকের কথা শুরুতে আমি আপনাকে বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার সাহাবীরা মনে রেখে দাও, যদি আমার উম্মতের উপরে এটা ফরজ হওয়ার ভয় না থাকতো, আমার উম্মতের উপরে এটা যদি ফরজ হয়ে যাবে এই ভয় আমি না করতাম, আমার উম্মতের জন্য কষ্টের কারণ না মনে করতাম, আমি প্রতি 5 ওয়াক্ত নামাজে আমার উম্মতের জন্য বলে দিতাম, নির্দেশ দিতাম, তোমরা ওযুর আগে প্রতিটা ওয়াক্তে তোমরা মিসওয়াক ব্যবহার করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি যদি আমার উম্মতের উপরে ভারী না মনে করতাম, যে ফরজ হয়ে যাবে এই ভয় না করতাম, মিসওয়াককে উম্মতের জন্য আমি সুন্নাতে মুআক্কাদা অর্থাৎ নির্দেশিকা ঘোষণা দিয়ে দিতাম। এরপরে মনে রাখুন, আপনার উপরে ভারী হবে, আপনার উপরে কষ্টকর হয়ে যাবে, এই কারণেই রাসূলুল্লাহ সেই মিসওয়াককে নির্দেশ দেন নাই। কিন্তু আপনি উম্মত হয়েছেন, রাসূলুল্লাহর উম্মত দাবি করেছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত আর অনুসরণে আপনাকে অন্তত জীবনে ওটাকে মানা আবশ্যক হয়ে যায়। যদি মনে করেন যে যেটা ফরজ না ওটা কেন মানতে যাব, ওই বললাম এই মিসওয়াকের কারণে আপনার কলেমায় শাহাদাত নসিব হবে, আপনার দাঁতের গোড়া শক্ত হবে, দাঁতের রোগে আপনি ভুগবেন না। সর্বোপরি একটা ফজিলাতের বর্ণনায় এটাও এসেছে, কিয়ামতের দিনেতে আল্লাহ পাক তার জন্য রাসূলুল্লাহর শাফাআতের ব্যবস্থা করে দেবেন। আর একটু সবাই মিলে বলেন। অথচ আমি আমার জীবনটা ব্যয় করছি আমার নিজের ইচ্ছা মতো, কোনো আমার জীবনের কোনো লাগাম নাই। আমি রাসূলের উম্মত বলে যদি দাবি করি, রাসূলুল্লাহর উম্মাহ যদি এটাই আমার দাবি হয়, আজকের এই মজলিস থেকে আপনার জন্য এতটুকু আমার বার্তা, আপনি রাসূলুল্লাহর জীবনটাকে একটু পড়ে বুঝবার চেষ্টা করুন, পড়ে বুঝবার চেষ্টা করুন। আপনি দেখেছেন সাহাবাদের অনেক মর্যাদা, অনেক মর্যাদা। সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা উম্মতের যত মানুষ রয়েছে সবার তুলনায় আম্বিয়াদের পরে হযরত আবু বকরের মর্যাদাকে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছেন হযরত ওমর। আপনি একজন মুসলমান ঘরের সন্তান, আমি আপনাকে বলবো আপনি কতটুকু জানেন সেটির সম্পর্কে। উম্মত তো আজকে শুধু এটাই বোঝে যে রাসূলুল্লাহর জীবন শুনবো, একটু চোখ দিয়ে পানি ফেলবো, একটু চোখের পানি ফেলবো, একটু তাবারুক গ্রহণ, এরপরে আমি বাড়ি যাব। এটা হলো আমার উদ্দেশ্য, আজকের সমাজের টেন্ডেন্সি। আমি আপনাকে বলছি, রাসূলুল্লাহর জীবন আদর্শ যদি গ্রহণ করতে হয়, মসজিদের মেম্বারেও আপনাকে দাঁড়াতে হবে, আবার যুদ্ধের ময়দানে তরবারিও ধরা লাগতে পারে। আপনি কত কষ্ট করেছেন জীবনে। রাসূলুল্লাহ আমার আপনার মতো গুনাহগার কপাল পোড়া উম্মতের জন্যে শিয়াবে আবি তালিব 3 বছর বয়কট হয়েছেন। কয় বছর? 3 বছর। রাসূলুল্লাহর উম্মত হবেন, অথচ আপনার জীবনে কোনো কষ্ট থাকবে না। এটি কেমন ভাবলেন আপনি? আপনি অল্প কষ্টতে ভেঙে পড়েন, আপনার পরিবারের অসুস্থতায় ভেঙে পড়েন, আপনার সামাজিক কোনো সমস্যা রোশানালে আপনি পড়বেন তো আপনি ভেঙে পড়বেন, না এ কি করে মানি? আরে কোরআন মানবেন, হাদিস মানবেন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুসরণ করবেন, আর আপনার শত্রু হবে না, এই কথা আপনি ভাবলেন কি করে? এই কথা আপনি কি করে ভাবলেন? রাসূলুল্লাহ এত অত্যাচারিত হওয়ার পরেও যেগুলো আগে শুনেছেন, আজকের মজলিসে আমি মোটেই বলি নাই, ধরেন আগেও শুনেছেন, শোনে নাই? আপনি বলেননি কখনো? নিশ্চিত বলেছেন, অনেকবার শুনেছেন। এর পরের কথা বলুন, রাসূলুল্লাহর জীবন আদর্শে এত কষ্টে ভরা যদি হয়, আপনি উম্মত হয়ে শুধু সুখ নেবেন আর জান্নাতে চলে যাবেন, এটা কেমন কথা?
আপনাকে এটা ভাবতে হবে, আপনি রাসূলুল্লাহর সুন্নাহ যদি এটা মনে করেন যে নামাজের আগে সুন্নাত পড়তে হয়, ওটাও জানেন রাসূলুল্লাহর উম্মত হয়ে কখনো আপনাকে তরবারি ধরতে হতে পারে, কখনো আপনাকে সাহাবাদের মাঝে এমন কিছু কাজ করতে হতে পারে যে কাজ সাহাবারা করছেন, সেই কাজের সঙ্গ আপনাকে দিতে হতে পারে। কখনো দেখতে পাওয়া যাবে আপনার দ্বারাতে উম্মাতের মাঝে কখনো আপনাকে বক্তৃতা করে মানুষকে সতর্ক করা, কখনো তাদেরকে প্র্যাকটিক্যালে দেখিয়ে সতর্ক করা, কখনো সেটিকে শরিয়াত পদ্ধতি হিসাবে মানুষের মাঝে প্রচার করতে হবে যে এটি রাসূলের সুন্নাহ। এই সুন্নাতকে আমরা আঁকড়ে ধরে থাকতে পারলে আমাদের জীবন সুন্দরভাবে চলবে, নবীর আদর্শ সুন্দরভাবে মেনে চললে আমাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে। সর্বোপরি আপনাকে মনে রেখে দেওয়া দরকার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজের মাটিতে এসেছেন ওই সমাজের মাটিতে অন্যায়, অনাচার, অবিচারে পূর্ণ রাসূল করিম সেই সমাজের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, জুলুমকে বিতাড়িত করেছেন, সত্যকে প্রতিষ্ঠা করেছেন, বাতিলকে দূরীভূত করেছেন। আপনি এর পরের জীবনকে দেখুন, 13 বছর রাসূল অত্যাচারিত, 10 বছর মদিনার জীবনে সেখানেও যথেষ্ট অস্বস্তির ভিতর দিয়ে জীবন কাটিয়েছেন। টোটাল মক্কা মদিনা এখন নিরাপদ শহর হিসাবে পরিগণিত হয়েছে। সুবহানাল্লাহ। আরেকটু খুশি হয়ে বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের গুরুত্বপূর্ণ দিক হলো কোন বিদেশি পর্যটক যখন মদিনাতে আসতো দেখতো সমস্ত দোকানগুলি খোলা, অথচ একটা খরিদ্দারও নাই, একটা দোকানদারও নাই। আচ্ছা, এটা কি কখনো কোনো স্বাভাবিক সমাজে সম্ভব? আপনি এই রাজাপুর মার্কেটটা একবার রেখে যান, কোন দেখেন দিন কতক্ষণ থাকে, যে কতক্ষণ থাকবে বলে মনে হয়। মনে করুন সবাই নামাজ পড়তে গেছে, সবাই, পাশের দোকানদার ও ঘাপটি মেরে থাকবে কখন ওই দোকান থেকে জিনিসপত্রগুলো নেওয়া যায়। অথচ রাসূলের আদর্শ ছিল এটাই, পর্যটকরা যখনই আসতো তারা শুধু শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামীয় একজন ব্যক্তি রয়েছে, তার অনুসারীরা তাকে এত ইতাআত করে, এত অনুসরণ করে, তিনি উঠলে তারা ওঠে, তিনি বসলে তারা বসে, তিনি ডাইনে গেলে তারা ডাইনে যায়, তিনি বামে গেলে তারা বামে যায়, সর্ব অবস্থায় তারা সেই লোকটার জন্য প্রস্তুত। চলো না একবার দেখে আসি, এক বিদেশি পর্যটক এসেছে, এসে দেখছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদে নামাজে, টোটাল মদিনার শহর তখন সব দোকানপাট খোলা, অথচ কেউ নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে দোকানপাট খোলা, নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, কিছু লোক দেখতে গেছেন, দেখলেন সাহাবীরা নামাজের পরেও রাসূলুল্লাহর দিকে চাতক পাখির মতো চেয়ে আসেন, নবী কি বলেন তাই। ওরা এসেছে রাসূলকে পরীক্ষা করতে, সম্ভবত ইয়ামান থেকে পরীক্ষা করতে এসেছে রাসূলুল্লাহর এই আখলাক, এই ব্যবহার। তারা মনে করেছে হয়তো এসেছি মানে বড় অট্টালিকা দেবে, বিরাট কিছু দেবে। এরপরে সব কিছু শেষে রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে গেলেন মেহমানখানায়, যে দেখছেন যে মেহমানখানায় যে ঘরে নিয়ে গেছেন সেই ঘরটা খাজুর পাতার ছাউনি, খাজুর পাতার ছাউনি। এর পরের কথা হলো এটাই, তারা মনে মনে এরপরে ভাবতেছেন যে যে লোকটি খাজুর পাতার ছাউনির ভিতরে বসে মানুষগুলোকে এত সুন্দর করে গড়তে পারে, খাজুরের ছাউনির ভিতরে বসে যে ব্যক্তি মানুষগুলোকে স্বাদ বানাতে পারে, খাজুরের ছাউনির তলাতে বসে যে মানুষটি এত সুন্দর শিক্ষা দিতে পারে, এই মানুষটি পৃথিবীতে সর্বসেরা মানুষ, এছাড়া আর কেউ নয়। তারা পরীক্ষা করতে আসলো, মুসলমান হয়ে রাসূলুল্লাহ সাহাবার মর্যাদা পেয়ে ঘরে ফিরে গেলেন। আর একটু মহব্বত করে বলেন। সম্মানীয় হাজিরিন, রাসূলের আখলাক যদি প্রত্যেকটি দিক আপনি বিশ্লেষণ করেন সেগুলি বলা সম্ভব, কিন্তু একটা মজলিসে সবগুলো কথা বলে ফেলা সম্ভব নয়। এজন্য আমি আপনার জন্য নিবেদন করব, যদি সুশীল সমাজ গড়তে হয় সুন্নতের ইত্তেবা আর অনুসরণের জায়গা তৈরি করুন। আমি বলছি আপনার সমাজে ইনসাফ ফিরে যাবে। ইনসাফের অর্থ হলো এটাই, ভাই ভাইয়ের সম্পদ বুঝে দেবে, ভাই বোনের সম্পদ বুঝে দেবে,
পিতা তার সন্তানের অভাবকে বা সম্পদকে বুঝে দেবে, সমাজপতি নেতা মোড়ল মাতব্বার সমাজের যে প্রয়োজনগুলো সেগুলিকে বুঝে দেবে, এমপি তার হামসায়ার মানুষগুলোর সমস্যাগুলিকে বুঝে দেবে। এরপরে চেয়ারম্যান বলেন, এমএলএ বলেন, পঞ্চায়েত মেম্বার বলেন, যে যার সমস্ত ইনসাফকে বুঝে দেবেন। সমাজের মাটিতে মাথা ফাটাফাটিও হবে না, মানুষের প্রতি অত্যাচার আর হবে। বুঝতেছেন না মনে হয় আমার কথা? স্বামী যদি তার স্ত্রীর হক বুঝে দেয়, স্ত্রী যদি তার স্বামীর হক বোঝে, সন্তান যদি তার পিতার হক সঠিকভাবে বুঝিয়ে দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে গ্রামে পুলিশ আর আসবে না, বিচার করতে পুলিশ আসবে না, বাড়ির বিচার করতে মোড়ল মাতব্বরদেরকে ডাকতে হবে না। আমি পরিবারের পরিচালক, আমি আমার পরিবারের গাইডলাইনও দিতে পারি, আমি আমার পরিবারকে শাসনও করতে পারি। এই সমাজ, এই সুশিক্ষা, এই সাম্য, এই সম্প্রীতি দেখিয়ে যদি কেউ থাকেন ১৫০০ বছর আগে আব্দুল্লাহ ইবনু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেঁড়া বস্ত্র পরে, গায়ে পায়ে ছেঁড়া চপ্পল যাদের ছিল, সেই মানুষগুলো এই সমাজের মাটিকে উপহার দিয়ে গেছেন শিক্ষিত, সুশীল, শান্ত, সম্প্রীতির সমাজ। চিল্লিয়ে বলুন সুবহানাল্লাহ। আমি সর্বশেষ কথা আপনাদের জন্য বলছি, আপনি রাসূলুল্লাহর সুন্নাহকে অনুসরণ করুন, অন্তরে শান্তি পাবেন, পরিবারে শান্তি পাবেন, রাজনৈতিকভাবে শান্তি পাবেন। সুতুলিয়ার এই পাড়া, এই গ্রাম শান্তি আর সম্প্রীতিতে ইনশাআল্লাহ ভরে উঠবে। আল্লাহ তৌফিক দেন, বলুন আমিন। এই সমাজের মানুষ আজকে যারা, আর ছোট্ট মানুষ যারা ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের আদর্শে গড়ে তুলতে একটা টিপস আপনাদেরকে দিই। আপনি জানেন রসুল এত আদরের, এত মায়ার, এত মোহাব্বতের, কিন্তু আপনার সন্তানকে আপনি শিক্ষা দেন না। ছোট্ট সন্তানটা এখানে এসে বসেছে, ও কিন্তু এই মজলিসের গুরুত্ব জানে না। আপনি আপনার সন্তানকে একটু রসুলের জীবনী পড়ান, রসুলের জীবন সম্পর্কে আপনি একটু পড়ান। আপনি আপনার সন্তানটাকে রসুলের আদর্শের কথা বলুন, রসুলের অনুসারী যারা তাদের জীবন। আপনি আবু বকরের নাম শুনেছেন, আবু বকর কাকে বলে এটা আপনি জানেন না? জানেন বলতে পারবেন দিল দিয়ে? আবু বকরের জীবনকে আপনি জানেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা আপনি শুনেছেন, তার জীবন আপনি পড়েননি, আপনি জানেন না। যতটুকু হুজুররা বলেছেন ওইটুকু আপনার জন্য নিবেদন। আপনি শোয়ার পরে আপনার বাচ্চা তো আপনার কাছেই, বিশেষ করে মায়েদের জন্য এই নির্দেশ, এই অনুরোধ জানাবো, আপনার সন্তান ডাক্তার হবে, মাস্টার হবে, সায়েন্টিস্ট হবে, আপনার বাচ্চা ম্যাথ শিখবে, যা কিছু আছে জেনারেল এডুকেশন সব শিখবে, কিন্তু আপনার বাচ্চা রসুলের জীবন জানবে না, ইসলাম জানবে না। এর চাইতে চরম ব্যর্থতা আর কিছুই হয় না। আপনার কাছে অনুরোধ রইল এইটুকু, আপনি আপনার বাচ্চাটাকে 5 লাইন রাত্রে আপনি পড়ুন, কি সকালে পড়ুন, শোয়ার সময় পড়ুন, আপনার বাচ্চাকে গল্প আকারে শোনান। জানো, আমাদের একজন নবী ছিল, তিনি আমাদের জন্য এই করেছেন, এমন কান্নাকাটি করতেন। আর তার সঙ্গীর কথা তোমরা শুনবে, তার সঙ্গীরা তাকে এই অনুসরণ করতো, এইভাবে জীবন চালাতো। আপনার বাচ্চা আজকে শুনবে, কালকে শুনবে, পরের দিন ও ভাববে তাহলে তিনি কেমন ছিলেন, তাহলে একটু জানতে হয়। ও পরের দিন শুনতে চাইবে যে আপনি কাল বলছিলেন ওই নবীর কথা একটু বলুন। এই বলবে না? রসুলের আদর্শ এমন যা কোনো, ওই বাচ্চাটি কাদার দলা, আপনি একটু শুনুন। কত যুবক ভাইয়ের হাতে স্মার্টফোন আছে, ভাই আপনি লুডো খেলেন, আপনি ক্যারাম খেলেন, আপনি পাবজি খেলেন, কত রকমের হাবিজাবি মোবাইলে সব করেন। কই আপনি মুসলমান, আপনি তো নেট থেকে পারলে রাসূলুল্লাহ সিরাতের একটি কিতাব ডাউনলোড করতে পারেন। আপনি তো এটা প্রতি সময় শুনছেন, সারাদিন আপনার গোনা হয়েছে, আমি ধরেই নিচ্ছি আপনি পাপী। এরপরে আপনি রসুলের জীবনীটা একটু 5 লাইন পড়ুন, 5 লাইন। মনে করুন রসুল করিম কেমন নামাজ পড়তেন, আপনি নামাজ পড়েন না, আমি ধরেই নিয়ে বলছি, আপনি 5 লাইন পড়ুন। আজকে 5 লাইন, কালকে 2 লাইন, পরশু 3 লাইন, এরপরে 10 লাইন। পড়তে আপনার হৃদয় কখন ভিজে যাবে,
আপনার অন্তর কখন ভিজে যাবে আপনি নিজেও তা জানতে পারবেন না। নিশ্চিত আল্লাহ পাকের রহমত আপনার উপরে হবে। আপনি রাসূলুল্লাহর সুন্নতের মোহাব্বতকারী আর ভালোবাসার দাবিদার আপনিও হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করেন, বলুন আমিন। আমি যে পরামর্শটা আপনাদের দিলাম একটু পালন করা যাবে ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক সকলকে নসিব করেন। ত্রুটি বিচ্ছুতি বেয়াদবি যতটুকু বলতে পেরেছি আল্লাহ আমালে জিন্দেগিতে পরিগণিত করবার তৌফিক দেন। দোয়া সবরসানি হবে। আসুন প্রিয় নবীর দরবারে একটু প্রাণ ভরে সালামের নজরানা পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা